राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপা, গৌর আর শ্যামবর্ণ সরকারের কৃপায় আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা সাধক সঞ্জীবনীর তৃতীয় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ। আসক্তি এবং দেশের বশবর্তী না হয়ে কি করা উচিত আর কি করা উচিত নয়, পরবর্তী শ্লোকে ভগবান তার উত্তর দিয়েছেন। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বল্প গুণবিশিষ্ট নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যুও কল্যাণকারী, কিন্তু পরধর্ম ভয় প্রদানকারী বিপজ্জনক। অপর বর্ণ আশ্রম ইত্যাদি ধর্ম বাইরে থেকে যতই গুণ সম্পন্ন দেখাক, তার পালনে যতই সুগমতা থাকুক বা মনোনিবেশ হোক, এতে যতই অর্থ সম্পদ সুখ সুবিধা মান যশ ইত্যাদির প্রাপ্তি হোক, আজীবন যতই সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি থাক না কেন, পরধর্ম পালন বিহিত না হওয়ায় এটি পরিণামে ভয় দুঃখ প্রদান করে থাকে। অপরপক্ষে নিজ বর্ণ আশ্রম ইত্যাদির ধর্ম বাধ্যত যতই স্বল্প গুণ বিশিষ্ট মনে হোক, সেটি পালনে যতই কষ্ট হোক, মনোসংযোগ না হোক, অথবা ধন সম্পদ সুখ সুবিধা মান যশ ইত্যাদি না পাওয়া যায়, এটির পালনে জীবনভর যতই কষ্ট সহ্য করতে হোক না কেন, তবুও স্বধর্ম নিষ্কামভাবে পালন করলে পরিণামে তা কল্যাণ প্রদান করে থাকে। তাই কোনো অবস্থাতেই মানুষের নিজ ধর্ম পরিত্যাগ করা উচিত নয়, বরং নিষ্কাম হয়ে মমত্ববোধ ত্যাগ করে অনাসক্তভাবে স্বধর্ম পালন করা কর্তব্য। মানুষের পক্ষে স্বধর্ম পালন করা সহজ ও স্বাভাবিক। মানুষের জন্ম কর্ম অনুযায়ী হয় এবং জন্ম অনুসারে ভগবান কর্ম স্থির করেছেন। সুতরাং নিজ নিজ নির্দিষ্ট কর্ম পালন করলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ তার কল্যাণ হয়। সুতরাং দোষযুক্ত মনে হলেও নির্দিষ্ট কর্ম অথবা স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। যুদ্ধাপেক্ষা ভিক্ষান্ন গ্রহণ করে জীবন নির্বাহ শ্রেষ্ঠ বলে মনে করেছেন অর্জুন, কিন্তু ভগবান এই স্থানে অর্জুনকে যেন জানাচ্ছেন যে ভিক্ষান্নে জীবন নির্বাহ করা ভিক্ষুকের পক্ষে স্বধর্ম হলেও অর্জুনের কাছে সেটি পরধর্ম, কারণ অর্জুন গৃহস্থ ক্ষত্রিয় ভিক্ষুক নন। প্রথম অধ্যায়ে যখন অর্জুন বলেছিলেন যে যুদ্ধ করলে পাপই হবে, পাপমে বাশ্রয়েত, তখনও ভগবান তাকে জানিয়েছেন ধর্মযুদ্ধ না করলে তুমি স্বধর্ম এবং কীর্তিচ্যুত হয়ে পাপভোগী হবে। ভগবান পুনরায় জানিয়েছেন যে জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধ করলে, অর্থাৎ রাগ দেশ রহিত হয়ে নিজ কর্তব্য পালন করলে পাপ হয় না। পরবর্তী অষ্টাদশ অধ্যায়েও ভগবান বলেছেন যে স্বভাব নির্দিষ্ট স্বধর্ম রূপ কর্তব্য পালন করলে মানুষ পাপভাগী হয় না। তাৎপর্য এই হচ্ছে, স্বধর্ম পালনকালে আসক্তি বা দেশ থাকলেও পাপ হয়, অন্যথা নয়। রাগ দেশ রহিত হয়ে ঠিকভাবে স্বধর্ম পালন করলে সমতা অনুভূতি হয় এবং সমতা অনুভূতি হলে দুঃখ নাশ হয়। তাই ভগবান বারবার অর্জুনকে রাগ দেশ অর্থাৎ আসক্তি শূন্য দেশ ভাব রহিত হয়ে যুদ্ধ করতে বলেছেন বা যুদ্ধ করার উপর বারবার জোর দিয়েছেন। ভগবান অর্জুনকে যেন বলছেন, ক্ষত্রিয় কুলে জন্ম হওয়ায় ক্ষাত্র ধর্ম অনুযায়ী যুদ্ধ করা তোমার স্বধর্ম বা কর্তব্য।
অতএব যুদ্ধে জয় পরাজয় লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমান রূপে দেখা উচিত এবং যুদ্ধরূপ ক্রিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই রূপ মনে করে শুধুমাত্র কর্মাশক্তি ক্ষয় করার জন্যই কর্ম করা উচিত। শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি সবই কর্তব্য পালনের জন্য। বর্ণ আশ্রম ইত্যাদি অনুযায়ী নিজ নিজ কর্তব্য নিঃস্বার্থভাবে পালন করাই হলো স্বধর্ম। আসক্তি আস্তিক ব্যক্তি যাকে ধর্ম বলে থাকেন সেটি হলো কর্তব্য। স্বধর্ম পালন করা বা নিজ কর্তব্য পালন করা দুটি একই ব্যাপার। কর্তব্য বলা হয় তাকে যা সহজে করা যায়, যেটি অবশ্য করণীয় এবং যা করলে প্রাপ্য বস্তুর প্রাপ্তি অবশ্যম্ভাবী হয়। ধর্ম পালন করা সুগম হয় কারণ সেটিও কর্তব্যই হয়ে থাকে। এটি একটি নিয়ম যে শুধুমাত্র নিজ ধর্ম ঠিক মতো পালন করলে মানুষের বৈরাগ্য উদয় হয়। ধর্মতে বিরতি রামচরিত মানুষে রয়েছে। কর্তব্য মনে করে ধর্ম পালন করলে কর্মপ্রবাহ প্রকৃতিতে লয় এবং কর্তার সঙ্গে কর্মের সম্পর্ক আর থাকে না। বর্ণ আশ্রম ইত্যাদি অনুযায়ী সকল মানুষেরই নিজ নিজ কর্তব্য কল্যাণপ্রদ হয়ে থাকে, কিন্তু অন্যান্য বর্ণ আশ্রম ইত্যাদির কর্তব্য দেখলে নিজ কর্তব্য অপেক্ষাকৃত গুণসম্পন্ন মনে হয়। তাই এখানে বিগুণ এই পদটি দেওয়ার অর্থ আছে। সেটি হলো নিজ কর্তব্যের গুণগুলি কম বলে প্রতিভাত হলেও সেটি কল্যাণকারী হয়। সুতরাং কোনো অবস্থাতেই নিজ কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়। বর্ণ আশ্রম অনুসারে বাহ্যত কর্মগুলি পৃথক বলে প্রতিভাত হলেও পরমাত্মা প্রাপ্তিরূপ উদ্দেশ্য তা একই ফল দিয়ে থাকে। যদি পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য না থাকে এবং অন্তরে প্রাকৃত পদার্থের গুরুত্ব থাকে তাহলে কর্ম ঘোর বা সৌম্যরূপে প্রতিভাত হয়। স্বধর্মে নিধনং শ্রেয়। স্বধর্ম পালন করাতে যদি সর্বদা সুখ আরাম ধনসম্পত্তি মান যশ সমাদর সম্মান ইত্যাদি পাওয়া যেত তাহলে আজকাল ধর্মাত্মাদের ভিড় দেখা যেত। কিন্তু স্বধর্ম পালন সুখ বা দুঃখের দিকে দৃষ্টি রেখে করা যায় না। ভগবান অথবা শাস্ত্রের নির্দেশ মেনে নিষ্কামভাবে এটি পালন করতে হয়। তাই স্বধর্ম পালনকালে কোনো কষ্ট অনুভব হলে সেই কষ্ট উন্নতিকারক হয়ে ওঠে। প্রকৃতপক্ষে এটিকে কষ্ট না বলে তপস্যা বলা উচিত, কারণ তপস্যা নিজের জন্য করা হয় এবং কর্তব্য করা হয় অন্যের জন্য। জেনে শুনে তপস্যা করলে যা লাভ হয় তার চেয়ে অনেক বেশি লাভ হয় স্বাভাবিকভাবে প্রাপ্ত কষ্টরূপ তপস্যাতে। যিনি স্বধর্ম পালনকালে কষ্টরূপ সহ্য করেন এবং মৃত্যুবরণ করতেও কুণ্ঠিত হন না, সেই ধর্মাত্মা মানব অমরত্ব লাভ করেন। লৌকিকভাবে দেখলেও যিনি কষ্ট এলেও নিজ ধর্মে কর্তব্যে অটল থাকেন তার খুবই প্রশংসা এবং গৌরব হয়। এবং দেশ স্বাধীন করার জন্য যেসব ব্যক্তি কষ্ট সহ্য করেছিলেন, বারবার জেলে গিয়েছিলেন, এমনকি ফাঁসি বরণ করেছিলেন, আজও তাদের প্রশংসা ও গৌরব গীত হয়। অপরপক্ষে মন্দ কর্ম করে জেলে গেলে সর্বদাই নিন্দা হয়ে থাকে। অর্থাৎ নিষ্কামভাবে নিজ ধর্ম পালনকালে কষ্ট হোক বা মৃত্যুই আসুক, তাতে তার ইহলোকে প্রশংসা আর পরলোকে কল্যাণ হয়। স্বধর্ম পালনকারী ব্যক্তির ধর্মের দিকে দৃষ্টি থাকে, ধর্মের দিকে লক্ষ্য থাকায় ধর্মের সঙ্গে তার সম্বন্ধ থাকে। সুতরাং ধর্ম পালনকালে যদি তার মৃত্যুও ঘটে তবুও তিনি উদ্ধার পেয়ে যান। স্বধর্ম পালনকালে মৃত্যু হলে যে কল্যাণ হবেই তা কি করে মানব? এর উত্তরে বলা যায়, গীতা স্বয়ং ভগবানের বাণী, সুতরাং এতে শঙ্কার কোনো স্থান নেই। তাছাড়া এটি চর্মচক্ষুর প্রত্যক্ষ বিষয় নয়, বরং এটি হলো শ্রদ্ধা আর বিশ্বাসের ব্যাপার। তাহলেও এই সম্বন্ধে কিছু কথা জানানো হচ্ছে। 1. যে বিষয়ে আমরা জানি না তা আমাদের শাস্ত্র থেকেই জানতে হয়। শাস্ত্রে আছে, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম রক্ষতি রক্ষিত।
সুতরাং যে ধর্ম পালন করে তার কল্যাণের ভার ধর্মের ওপর, অর্থাৎ ধর্মের উপদেষ্টা ভগবান, বেদাদি, শাস্ত্রাদি, ঋষিগণ এবং মুনিগণের ওপর ন্যস্ত থাকে। তাই এদের শক্তি সহযোগে ওই ব্যক্তির কল্যাণ হয়। যেমন আমাদের ধর্মে আছে যে পাতিব্রত ধর্ম পালন করলে স্ত্রীগণের কল্যাণ হয়। এক্ষেত্রে পাতিব্রত ধর্ম পালনের নির্দেশ প্রদানকারী ভগবান, বেদ, শাস্ত্রাদির শক্তিতেই কল্যাণ হয়ে থাকে, পতির শক্তিতে নয়। ধর্ম পালন করার জন্য ভগবান, বেদ সমূহ, শাস্ত্র, ঋষি মুনিগণ এবং সাধু মহাপুরুষদের নির্দেশ থাকে। তাই ধর্ম পালনকালে মৃত্যু হলে তাদের শক্তিতেই কল্যাণ হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। পুরাণ এবং ইতিহাসের দ্বারাও প্রমাণিত হয় যে নিজ ধর্ম পালনকারীর কল্যাণ হয়। যেমন অনেক কষ্ট, নিন্দা, অপমান ইত্যাদি সহ্য করতে হলেও রাজা হরিশ্চন্দ্র তার সত্য ধর্ম থেকে বিচলিত হননি এবং তারই প্রভাবে তিনি সমস্ত প্রজা সহ পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। আজও তার মহিমা এবং গৌরব বিদ্যমান। বর্তমানে পুনর্জন্ম সম্বন্ধনীয় নানান ঘটনা দেখা, শোনা বা জানা যায়, যাতে মৃত্যুর পর জীবের যে সমস্ত সদ্গতি বা দুর্গতি হয় তার বিষয়েও জানা যায়। আস্তিক ব্যক্তি তো বটেই, তারা পরলোক মানে না, সেইরূপ নাস্তিক ব্যক্তিরও চিত্তে সাত্ত্বিক প্রসন্নতা আসে। এই প্রসন্নতা কল্যাণের দ্যোতক, কারণ কল্যাণের প্রকৃত রূপ হলো পরম শান্তি। সুতরাং নিজ অনুভব দ্বারাই প্রমাণিত হয় যে অকর্তব্য সর্বতোভাবেই পরিত্যাগ করে কর্তব্য পালন করলে কল্যাণ হয়। সাধক জন্ম ও কর্ম অনুসারে স্বকে অর্থাৎ নিজেকে যা বলে মনে করেন তা ধর্ম, কর্তব্য তার কাছে স্বধর্ম এবং তার পক্ষে নিষিদ্ধ, তাই তাকে বলা হয় পরধর্ম। যেমন সাধক নিজেকে যে বর্ণ বা আশ্রমের বলে মনে করেন সেই বর্ণ এবং আশ্রমের ধর্ম তার কাছে স্বধর্ম। তিনি ছাত্র বা অধ্যাপক হলে পড়া বা পড়ানো তার স্বধর্ম। তিনি নিজেকে সেবক, জিজ্ঞাসু বা ভক্ত বলে মনে করলে সেবা, জিজ্ঞাসা ও ভক্তি তার কাছে স্বধর্ম। যাতে অন্যের অহিতের, অনিষ্টের ভাব থাকে, সে চুরি, হিংসা ইত্যাদি কর্ম কারো স্বধর্ম নয়, সেগুলি হলো কুধর্ম বা অধর্ম। নিষ্কাম ভাবে অপরের হিতার্থে কর্ম করাকে স্বধর্ম বলে। স্বধর্মকেই গীতায় সহজ কর্ম, সকর্ম এবং স্বভাবজ কর্ম নামে অভিহিত করা হয়েছে। কর্তব্যের বিরুদ্ধে কর্ম করা অকর্তব্য এবং কর্তব্য পালন করা এবং কর্তব্য পালন না করাও অকর্তব্য। রাধে রাধে।